দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ অস্থিতিশীল হলে কোনো সংস্কারই কাজে আসবে না। ঢাকা আইনজীবী ফোরামের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তারেক রহমান। তিনি বলেন, সরকারের অনেকের বক্তব্য মনে হচ্ছে তারা লক্ষ্য থেকে সরে যাচ্ছে। আব্দুল আহাদের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখা যাক প্রতিবেদনটি। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রাজধানীর নিম্ন আদালতে ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঢাকা বার আইনজীবী ফোরাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, নির্বাচিত সংসদ ছাড়া কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়। নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সে কথাটি এইভাবে না বলে আমরা চিন্তা করতে পারি, নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সরকারের উচিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে দ্রুত নির্বাচন আয়োজন করা। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা। ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি জনগণের মতামত বলেও জানান তারেক রহমান। কিন্তু যে সময় কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন, এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, সকল দল মিলিতভাবে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। আজকের অনেক আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।